Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, ঠিক রাত ৮টায় ১ ঘন্টা আপনার কথা বলতে ঠোঁট কাটা। এত ভঙ্গ দেশ তবু রঙ্গে ভরা, সেই কবে লিখে গেছেন গুপ্ত কবি। ভোটের বঙ্গে একথা আজও সমানভাবে খাটে। সেই কবি ঈশ্বর গুপ্তেরই যেন যোগ্য উত্তরসূরি দাদা ঠাকুর। মনে আছে ছবি বিশ্বাস অভিনীত সেই দাদা ঠাকুর সিনেমার বিখ্যাত সেই গান, আয় ভোটার আয় ভোট দিয়ে যা, ভোট প্রচারের আইকনিক লাইন। তবে কালের নিয়মে স্লোগান বদলেছে, ক্যাম্পেইন এখন অনেক বেশি ধারণা নির্ভর। বুঝলেন না, ধারণা মানে সোজা বাংলায় পারসেপশন, রাজনীতির পারসেপশন। দেখুন, সত্যি মিথ্যা প্রমাণের আগেই দুয়ে দুয়ে চার করে দেয় এই পারসেপশন, বলতে পারেন দাগিয়ে দেয়। আর সেখানেই তো দেখো রে নয়ন মেলে, সেখানে তো ভরসা সত্যজিৎ রায়, বাঙালির আইকন। গত বছর ডিসেম্বরে এসেই সুরটা বেঁধে দিয়ে গিয়েছিলেন স্বয়ং অমিত শাহ। ওই যে हीरक रानी बाय बाय। आज तो सत्यजीत दा है नहीं, अगर होते तो टाइटल बनाकर हीरक रानी बनाने का जरूर काम। আর কি, সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করে দিল বিজেপি, রাজনীতির মঞ্চেও চলল। আপনাকে খালি হাতে যেতে হবে, हीरक रानी বাই বাই, हीरक रानी। পাল্টা ওরা যদি কিছু করে আমার হয়ে লড়বে সাধারণ মা বোনেরা, সাধারণ ভাই বোনেরা। আপনারা পাল্টা ভিডিও করুন, করে বলুন এটা মিথ্যা, এটা জাল, এটা ফেক, পুলিশকে ডায়েরি করুন, আমরা অ্যাকশন নেব। তৃণমূল যতই চেষ্টা করুক এবারের নির্বাচনে এসব কাজ করবেন না। চুরি এবং সন্দেশখালি এবারে মমতার পতনের মূল কারণ। হীরক রাজা থুড়ি রানীতে শুরু আর শেষ সন্দেশখালিতে। ওই যে শুরুতেই বললাম পারসেপশন, ভোটের পথে কৌশলী বিজেপি। প্রধানত দুটো ইস্যুতে নজর শুভেন্দু অধিকারীদের, এক দুর্নীতি আর দুই সন্দেশখালি। আর সেই সন্দেশখালির তদন্ত নিয়ে বলতে গিয়েই বললেন তৃণমূলের সেনাপতি। আমরা তো এটাই বলেছিলাম যে সন্দেশখালি পরিকল্পিত। যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে আইনের পথে চলবে, কিন্তু তদন্ততে সঠিক পথে পরিচালিত হয়নি, মার্ক করে করে তদন্ত হয়েছে। আমি আগেও আপনাদের বলেছি যে জটায়ু আর ফেলুদার তদন্ত। লক্ষ লক্ষ ভক্তরা পৌঁছান অযোধ্যায়। বহু বছরের প্রতীক্ষার পর আমাদের অযোধ্যার গৌরব ফিরেছে। আগে টেন্ট, ভাঙা ঘাট, নোংরা আবর্জনা, কোনো সুযোগ সুবিধা ছিল না। আর এখন কাশী দেখুন, কেদারনাথ দেখুন, উজ্জয়ন দেখুন, সোমনাথ দেখুন, সব কিছু ভব্য দিব্য। আর মোদিজি বলেন এটা তো শুধুমাত্র ট্রেলার, বিশ্বাসের ধ্বজা এইভাবেই উঠতে থাকুক। এটা হচ্ছে মোদিজির গ্যারান্টি। এই জন্য আমাদের প্রথম ভোট মোদিজিকে। এটা হচ্ছে আমাদেরও গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। জটায়ু ও ফেলুদার তদন্ত, এই পক্ষেও ভরসা সত্যজিৎ রায়। জটায়ুর তদন্ত আর ফেলুদার তদন্ত। জটায়ু যখন তদন্ত করত, একটা লোককে আগে চিহ্নিত করে তাকে দোষী কিভাবে সাব্যস্ত করা যায় সেই নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করত। আর ফেলুদা তদন্ত করে আগে তদন্তটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, এর পিছনে কারা যুক্ত সেটা বার করার চেষ্টা করত। সিবিআইয়ের তদন্ত হচ্ছে জটায়ুর তদন্ত, ইডির তদন্ত হচ্ছে জটায়ুর তদন্ত। জটায়ুর তদন্ত আর ফেলুদার তদন্তের তফাৎ কোথায়? প্রশ্নটা সহজ আর উত্তরও জানা। তদন্তের তফাৎ মগজাস্ত্র। জটায়ুর কথায় বলতে গেলে সেলিং লাইক হট কচুরিজ। রে, সত্যজিৎ রে, বাংলা আর গর্ব। এবারের ভোট বাজারে কিভাবে তার নাম জড়িয়ে গেছে সে তো দেখালাম। এবার বলি সন্দেশখালির রের কথা। আচমকা বদলে গেলে সন্দেশখালির রের
গতিপথ যেমন হয় সেটাই দেখাবো। তিনটে ভিডিও প্রকাশ্যে আসার পরই মুষড়ে পড়া তৃণমূল উল্লাসে মেতেছে। লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি ঘোরানোর কথাটা মনে পড়তেই পারে আপনার। সন্দেশখালি দেখলেন তো, ইলেকশনে জিততে হবে, তাই ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন, মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে। একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালি কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? সন্দেশখালির ডন বলুন, বাঘ বলুন, যাই বলুন না কেন, শেখ শাহজাহান আজ বললেন ঝোলায় আরো আছে। বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে, কি বলবেন? বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে। এখন তো সবে শুরু, ভোটটা হোক, আরো সত্য ঘটনা কারা কারা জড়িয়ে আছে দাদা সব ধরা পড়বে, দেখতে পাবো। কারা তারা তো নিশ্চয় ভিডিও ফুটেজ দেখছো। প্রথম বেরিয়েছিল স্টিং অপারেশনের ভিডিও, তারপর একই কথা বলেছিলেন তৃণমূলের নাম্বার 2 আরও আছে, দেখতে থাকুন। আপনি কয়েকদিন আগে জনসভা থেকে বলেছিলেন যে 7 দিনের মধ্যে বিজেপি যে বাংলা বিরোধী, এটা প্রমাণ হয়ে যে অস্ত্র আছে আমি এখনো ছাড়িনি। তাহলে সেগুলো আগামী দিনে সামনে আসবে, আপনি বলতে পারে অপেক্ষায় থাকো। সেদিনই অভিষেক আরও একটা কথা বলেছিলেন, যা শুনে সত্যজিৎ রায়ের জটায়ু বলতেই পারতেন হাইলি সাসপিশিয়াস। এখন এই ভিডিও দেখিয়ে আপনার অভিযোগ করছেন পুরোটা ষড়যন্ত্র, তাহলে কি শেখ শাহজাহান বা যাদের সাসপেন্ড করেছেন তাদের সাসপেনশন তুলে নেবেন? না, সেটা তো দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে, বাট প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। আমি ঠোঁটকাটা প্রশ্ন তুলেছিলাম সেদিন, তাহলে কি অভিষেক বোঝাতে চাইছেন শেখ শাহজাহান নির্দোষ? অভিষেক কি বোঝাতে চাইছেন সন্দেশখালিতে কিচ্ছু হয়নি? বারবার এই প্রশ্ন তুলেছে ঠোঁটকাটা। আজ অবস্থান স্পষ্ট করে দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। না, আপনি প্রশ্ন করছেন অন্যভাবে। আমরা বলছি মহিলাদের সম্মান নিয়ে খেলা। যদি শাহজাহানের কোনো দোষ থাকে সেটা হবে, তার বিচার হবে। হাত জোড় করে মহিলাদের পক্ষ থেকে বলছি, বাকির সাথে মহিলা সম্মান মেশাবেন না। আমরা যেটা বলেছি সেটা মহিলা সম্মান নিয়ে বলেছি, এবং বাকি যদি কোথাও কিছু করে থাকে, কেউ কিছু করে থাকে, আমরা তো তার পাশে থাকিনি। আজ আমার মতন অনেক পরিবারের মাথায় ছাদ রয়েছে, আর আগে আমাদের কপালে জুটত ছাদ থেকে জল পড়া, তাপের ঝলকানি, আর তার সাথে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন গ্যাসের কানেকশন, পানীয় জল, বিদ্যুৎ, রেশন, শৌচালয়। আর এত কিছুর পরও মোদিজি বলছেন এটা নাকি একটা ট্রেলার মাত্র। দারিদ্রতা থেকে মুক্তি, এটাই হলো মোদির গ্যারেন্টি। তাই আমরা এবার ঠিক করেছি আরো একবার মোদি সরকার, আর এটা আমাদের গ্যারেন্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। তাহলে দলের নাম্বার 2 কেন শাহজাহানের বিরুদ্ধে নেওয়া দলের পদক্ষেপ সম্পর্কে কিন্তু করছেন? এখন এই ভিডিও দেখিয়ে আপনার অভিযোগ করছেন পুরোটা ষড়যন্ত্র, তাহলে কি শেখ শাহজাহান বা যাদের সাসপেন্ড করেছেন তাদের সাসপেনশন তুলে নেবেন? আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। কি বুঝলেন? খেলা ঘুরে গেছে। স্টেপ আউট করে খেলতে গেলে একটু আধটু খোঁচা তো লেগে যেতেই পারে। অভিষেকেরও হয়তো তাই হচ্ছে, মনের কথাটা বেরিয়ে পড়ছে। ফ্রন্ট ফুটে থাকা বিজেপি, বিশেষত শুভেন্দু অধিকারী, খানিকটা হলেও কি দিশেহারা? প্রথমে সামনে এসেছিল একটা স্টিং অপারেশনের ভিডিও। দেখা যাচ্ছে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন টাকা দিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ করানো হয়েছে। ভিডিও সত্যতা TV9 বাংলা যাচাই করেনি। ইটস ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন, এরা মিলে এটা করেছে, খাবে না। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। পিসিকে প্রাক্তন করব, আর ওই আলালের দুলাল কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে, মদের বোতল থেকে টাকা তোলে, চাকরি বিক্রি করেছে, ওকে জেলে পুরবে বলে জেলে। বৃহস্পতিবার বিড়ম্বনা আরো বাড়ল।
প্রকাশ্যে এলো আর এক ভিডিও, সেখানে বসিরহাটের বিজেপি প্রার্থী। সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা প্রশ্ন তুললেন, সন্দেশখালীর নির্যাতিতা বলে কাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছে? সেই ভিডিও সত্যতাও আমরা যাচাই করিনি। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন জানিয়েছিলেন, আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন, ওনার সাহসটা দিয়েছেন। ভাবুন, কোথায় তিনি মহামান্য রাষ্ট্রপতি, তাকেও মিসগাইড করছে বিজেপি। রেখা একজন সাধারণ বাড়ির মহিলা, সবাই জানে। তাকে অপমান করছে। তাকে অপমানের কারণ তিনি দলিত শিডিউল কাস্ট পরিবারের, আর তিনি গরিব বলেই বড়লোক ভাইপো অপমান। ড্যামেজ কন্ট্রোলে নতুন ভিডিও পাঠালেন রেখা। আমার একটা পুরাতন ভিডিও নিয়ে আজকে সন্দেশখালীর আন্দোলনকে তৃণমূল অসম্মান করার চেষ্টা করছে। গঙ্গাধর আগেই গিয়েছিলেন সিবিআই এর কাছে, শুক্রবার গেলেন হাইকোর্টে। ফেক ভিডিও দাবি করে আগেই সরব হয়েছিলেন গঙ্গাধর কয়াল, এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তিনি। তাঁর বক্তব্য, এর জেরে রীতিমতো নিরাপত্তার অভাবে ভুগছেন তিনি। কিন্তু আদতে কি কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্ব সত্যি দিতে পারে তাকে আদালত? আপাতত সোমবার শুনানি, সেখানেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে আদালত। মানুষকে কনফিউজ করে দিয়ে রাজনীতির ফসল লাভ ব্যবসা যারা করতে চান, তারা বাংলার সর্বনাশ করছেন, মানুষের সর্বনাশ করছেন। আমি আবার একই কথা বলছি, ভালো হচ্ছে না এগুলো। মায়েরা যেদিন বেরিয়েছিল, হাতের লাঠি নিয়ে বেরিয়েছিল, ঝাঁটা নিয়ে বেরিয়েছিল, তারপর তাকে অ্যাডভান্টেজ নিচ্ছে না নিচ্ছে ভিন্ন কথা। ফলে মায়েদের মধ্যে কিন্তু মনোভাবটা স্পষ্ট। আন্দোলন করে বা করে কমপ্লেন করে এদের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে অ্যাকশন বন্ধ হবে না। ইনকাম ট্যাক্স, সিবিআই, ইডি যা করার করবে, চিন্তা নেই। সুকান্ত মজুমদার বলছেন, চিন্তা নেই, এখনো এজেন্সিতেই আস্থা। সিবিআই এর হুঁশিয়ারি তো দিয়ে রেখেছেন শুভেন্দুও, কিন্তু সন্দেশখালী যেদিকে গড়াচ্ছে, বিজেপি কি নিজেও নিশ্চিন্তে থাকতে পারছে? রেখাপাত্রের কথাই ধরুন, বিজেপির জন্য একটা এক্সপেরিমেন্ট রেখাপাত্র। এ নিয়ে কারোর মনে বিন্দুমাত্র সন্দেহ আছে? বসিরহাট কেন্দ্রে বিজেপির প্রতীকে প্রার্থী হওয়ার আগে রাজনীতির কোনো পার্টি রেখার ছিল না। বিজেপি চাইলে সেখানে সরাসরি দলের যে কোনো অন্য কাউকে প্রার্থী করতেই পারত, করেনি। ঝুঁকি নিয়ে সন্দেশখালীর পাত্রপাড়ার রেখাপাত্রেই বাজি ধরেছে বিজেপি। সন্দেশখালীর অত্যাচারিতদের প্রতীক রেখা। শুধু বসিরহাট কেন্দ্র নয়, রাজ্যের ৪২টি কেন্দ্রে রেখাই অস্ত্র, বিজেপির ট্রাম্প কার্ড। রাজনীতিতে অপরিপক্ক সেই রেখা ইতিমধ্যেই বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন। রাষ্ট্রপতির কাছে কোন নির্যাতিতা গিয়েছিলেন নকল সাজানো প্রশ্ন তুলেছেন। পরে ড্যামেজ বুঝে তা কন্ট্রোল করারও চেষ্টা করেছেন রেখা এবং গোটা বিজেপি শিবির। শাসকের নিশানায় দ্বিতীয় রেখাও, রেখা শর্মা, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। প্রথমে রেখা শর্মার নাম করেছে একজন মহিলা, সন্দেশখালী মহিলা, যে এই রেখা শর্মা বলে একজন দিল্লি থেকে এসেছিল, আমাদেরকে ভুল করে লেখা আছে। এই রেখা শর্মার বিরুদ্ধেও ইলেকশন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস। তাহলে তৃণমূল বলতে চাইছে সন্দেশখালীর গোটা ঘটনা প্রবাহে রেখা শর্মাও কোট আনকোট চক্রান্তকারী। এই এনসিডব্লিউ একবার খোঁজ পর্যন্ত নেই, এদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। ৭২ ঘন্টা হয়ে গেছে, এটা সব সামনে এসেছে, 4 দিন 5 দিন হয়ে গেছে। ৭২ ঘন্টা কি ন্যাশনাল কমিশন অফ উমেন তো নয়, বিজেপি কমিশন অফ উমেন হয়ে গেছে। রেখা রেসপন্স করেছেন, চিঠি দিয়েছেন কমিশনে, নির্বাচন কমিশনে। তৃণমূল রেখাকে নিয়ে নালিশ করার আগেই রেখা চিঠিতে লিখেছেন, সন্দেশখালীর মহিলাদের ভয় দেখিয়ে অভিযোগ প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে, এতে ভোট প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। দেখুন, 18 के करीब मेरे पास कॉपीज हैं आज कंप्लेंट्स की। दो रेप की कॉपीज है, बाकी मोलेस्टेशन विच इज वेरी सीवियर मोलेस्टेशन। दे आर सेइंग मेरे हमारे कपड़े उतार दिए गए, यहाँ टच किया, वहाँ टच किया। इतना बुरा हाल है कि महिलाएं मुझे छोड़ नहीं रही हैं, वो मुझे पकड़ कर रो रही हैं। बहुत बुरी हालत है। मुझे नहीं लगता कि राष्ट्रपति शासन के बिना कुछ हो पाएगा। সন্দেশখালীর নির্যাতিতাদের সঙ্গে কথা বলে এটাই ছিল রেখা শর্মার প্রতিক্রিয়া। সেই অভিযোগপত্রই এখন প্রশ্নের মুখে এক মহিলার ভিডিও সামনে আসার পর। একজন মহিলাও বলছিলেন যে দিল্লি থেকে কোন মহিলা কমিশন এসেছিলেন,
সেই সদস্য এসে আমাদেরকে বললো হ্যাঁ বলো বলো কি হয়েছে, মানে সে জোর করে হ্যাঁ বলো আমি লিখছি এক্ষুনি, সে জোর করে তাদেরকে দিয়ে লেখানো যে হ্যাঁ তাদের উপরে নির্যাতন ইত্যাদি হয়েছে। শশী পাজা একজন মহিলা ডাক্তার এবং মন্ত্রী, তারপরে এই মূর্খের মতো কেন কথা বলছেন আমি বুঝতে পারছি। তারাই 164 করিয়েছে পুলিশ। আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন, বিজেপি শ্বেতপত্র তো প্রকাশ করেনি, উল্টো সাদা কাগজ নিয়ে মহিলাদের কাছে ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে স্বাক্ষর করিয়ে ভুয়ো নির্যাতনের কমপ্লেন করিয়ে জাতীয় মহিলা কমিশনের কাছে পাঠিয়েছে। তৃণমূল দেখাচ্ছে ক্রোনোলজিটা দেখি। যখন সন্দেশখালি ঘটনাটা তথাকথিত বিজেপির এই রচনাটা উদ্ভাসিত হয়, তখন কিন্তু এই বিজেপি দ্বারা তাদের যে সহযোগী দলই বলতে পারেন, রাজনৈতিক না অরাজনৈতিক হওয়ার কথা। तो मुझे नहीं पता कि शासन कहाँ, प्रशासन कहाँ और चीफ मिनिस्टर कहाँ। मुझे लगता है उनको रिजाइन कर देना चाहिए। এসে এখানে আরো জিনিসটাকে উৎসাহিত করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তিনি রাজনৈতিক সিগন্যাল পেয়েছিলেন বলে। আজকে যারা এই তথ্য দিচ্ছে সিবিআই কভার জেরা করেছে, আমরা তো এটাই বলেছিলাম যে সন্দেশখালি পরিকল্পিত। এই ধরনের অপরাধের যে কাহিনী, তারপরে ভারতীয় জনতা পার্টি চুপ কেন? সন্দেশখালিকে সামনে রেখে তাহলে রাজনীতির বাইনারি তৃণমূল আর বিজেপি ভালো হচ্ছে না এগুলো। যত এসব বলুন, যত আলোচনা করুন, এগুলো কোনোভাবেই ভালো হচ্ছে না। মায়েরা যেদিন বেরিয়েছিল হাতের লাঠি নিয়ে বেরিয়েছিল, ঝাঁটা নিয়ে বেরিয়েছিল। পশ্চিমবঙ্গে ভিডিও নিয়ে কি হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ আমি হ্যাঁ বলছি, সেটাকে না করে ভিডিও করা হচ্ছে। হঠাৎ এখন ভোটের 2 দফা 3 দফার পরে হঠাৎ এই ভিডিও ছাড়তে শুরু করেছে কেন, এবং কারা হঠাৎ ওই রকম গিয়ে কথা বলল? এই পুরো ভিডিও ফুটেজ যেটা জনসমক্ষে এসছে সুপ্রিম কোর্টের বিচারের সময়, শুনানির সময় যেন পুঙ্খানুপুঙ্খভাবে ডিটিপি করে জমা দেওয়া হয়। মানুষকে কনফিউজ করে দিয়ে রাজনীতির ফসল লাভ ব্যবসা যারা করতে চান তারা বাংলা সর্বনাশ করছেন, মানুষের সর্বনাশ করছেন। আজ ভোট প্রচারে এসেছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি রাজ্য সভাপতি নিশ্চিন্ত থাকতে বলেছিলেন এজেন্সির ভরসায়, একটু আগেই শুনিয়েছি সে কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও ভরসা দিলেন কেন্দ্রীয় এজেন্সি দেখিয়েই, আর সঙ্গে জুড়লেন ধর্মের তাস। ममता बनर्जी को शर्म आनी चाहिए। एक महिला मुख्यमंत्री रहते हुए सालों तक धर्म के आधार पर महिलाओं का शोषण किया गया, उनके ही नेता ने किया। मैं आज बताना चाहता हूं, सीबीआई जांच कर रही है। बंगाल की माताओं बहनों को चिंता करने की जरूरत नहीं है। संदेश खाली के गुनहगारों को हम उल्टा लटका कर सीधा करने का काम ये भारतीय जनता पार्टी करेगी। संदेश खाली को लेके बीजेपी के तरफ से उसको एजेंडा बनाया गया, मुद्दा बनाया गया, लेकिन टीएमसी का कहना है स्टिंग ऑपरेशन के लेकर बात में और सारे वीडियो भी आएंगे। तृणमूल कांग्रेस की पैटर्न रही है, पहले जुर्म करो और बाद में जुर्म को जुटलाने के लिए जिन पर जुर्म हुआ है उस पर और जुर्म करो। संदेश खाली ये शर्मनाक घटना है, हाईकोर्ट ने इसका संज्ञान लिया है। ममता बनर्जी को शर्म आना चाहिए। आज आपके रैली में तृणमूल ने मांग किया है समाज जांचना चाहिए। देखिए, हाईकोर्ट भी जुटी है, सीबीआई भी जुटी है, इतनी सारी महिलाएं जुटी है, और सिर्फ तृणमूल वाले सच्चे हैं। बंगाल की जनता सच जानती है और बैलेट बॉक्स पर मालूम पड़ेगा कि बंगाल की जनता संदेश खाली का जवाब देगी। দেখুন, সন্দেশখালি নিয়ে বিস্তর রাজনীতি হচ্ছে আরও হবে। আর যখন ভোটের দরকার ফুরোবে, হয়তো সন্দেশখালির কথাও ফুরিয়ে যাবে সেদিন, কিন্তু ওদের কাছে ফুরোবে না কোনো দিন সন্দেশখালির কথা। ওদের মধ্যে একজন প্রীতম মণ্ডল, এবার উচ্চ মাধ্যমিকে পেয়েছে 483 নম্বর ও আইপিএস হতে চায়। সন্দেশখালির প্রীতম মণ্ডল, ওর বাবা প্রদীপ মণ্ডল খুন হয়েছিলেন। মা পদ্মার নাম শোনা গেছে গতকাল প্রকাশ্যে আসা ভাইরাল ভিডিওয়ে। প্রদীপ খুন হওয়ার পর থেকেই ঘর ছাড়া পদ্মার প্রীতম। তৃণমূল যা বলছে সেটাই সন্দেশখালির মনের কথা, নাকি প্রীতম যা বলছে সেটা?
আমার স্বপ্ন আইপিএস অফিসার হওয়া, যেটা আমি বলেছি। আর স্বপ্ন বলতে মানুষ হিসেবে আমি আমার বাবার মতন হতে চাই। সেদিন সকালবেলার থেকে রাজবাড়ি আউটপোস্টে হচ্ছে রিজার্ভ ফোর্স ছিল। যখন আমার বাবাকে মারা হয়েছিল তখন আমার মা এসেছিল, এসে বসিরহাটের সিআই সেখানে দাঁড়িয়েছিল। তখন আমার মা মানে বলছিল যে বাঁচান বাঁচান, তো তখন উনি ফোন করে উপরের লেভেলে জানাচ্ছিলেন যে এখানে শান্তিপূর্ণ এলাকা, এখানে কোনো কিছুই ঘটেনি। কোথাও যদি হত্যা ইত্যাদি হয়, এগুলো তো পুলিশের কাজ, পুলিশ সেটা দেখবেন, শাস্তি তারা পাবেন। এই মৃত্যু কাম্য নয়। এবং নিশ্চয়ই যে ছেলেটি তার বাবাকে হারিয়েছেন, এখন সে পড়াশোনা করেছে, তার প্রতি আমাদের সমস্ত রকম সমবেদনা শুধু নয়, আমরা যদি কিছু করতে পারি তার জন্য নিশ্চয়ই সেটা আমরা করতে পারি। জবাব দিয়েছি, কারণ সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমার বাবার সম্বন্ধে অনেক কমেন্ট করেছিল যে ওরা নিজেরা গুলি করে মারা গেছে, এমন কিছুই ঘটেনি। তো আজকে পুরো সন্দেশখালি কেন সারা বিশ্ব দেখছে যে শাহজাহান শেখকে। সে সময়ের জন্য অপেক্ষা করুন, ওখানটা থেকে আরও কী উঠবে তখন দেখতে পাবেন। তোমরা ঘর ছাড়া এতদিন ধরে? হ্যাঁ, ঘর ছাড়া তার কারণ আমরা আন্দোলন করেছিলাম, আমরা হচ্ছে কথা বলেছিলাম। আজ শেখ শাহজাহান জেলের ভিতরে, এই কারণে অনেক মানুষ অনেক কথাই বলছে। কিন্তু যখন শেখ শাহজাহান বাইরে ছিল, চোখে চোখ রেখে লড়াই করার সাহস শুধুমাত্র প্রদীপ মণ্ডল আর পদ্মা মণ্ডলেরই আছে। একজন শহীদ হয়ে গেছে আর একজন সব কিছু ত্যাগ করে এখনও রাজনীতির কার্যাবলীতে আছে। আমি দেখছিলাম আমার মাকে নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটা এই সব কিছুর মধ্যে আমার সব থেকে বেশি দুঃখের কারণ হয়েছে। খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে, শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মণ্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করেন? যদি সত্যি হয় তাহলে 4ই জুনের পর 5ই জুনে হিসাব হবে। যে বা যারা আছে তাদের সাথে হিসেব করার জন্য 5ই জুন আমি রাজবাড়িতে অপেক্ষা করব। দেখব কার কত সাহস আছে যে আমাদের সম্বন্ধে এত বড় বড় কথা বলে নিল। 2019 সালে 3 জন মানুষ খুন হয়েছিলেন সন্দেশখালী। এখন সেই ঘটনাটা মাঝে মধ্যে মনে করিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। কিন্তু আমি জানাতে পারি, এই ঘটনার পর শুভেন্দু অধিকারী কিন্তু কখনো সন্দেশখালী যাননি, নাকি তখন শুভেন্দুবাবুর সঙ্গে শাহজাহানের ঘনিষ্ঠতার ছবি প্রকাশ্যে আসছে। কোনটা কে ঠিক, কার কথা ঠিক? বিচারের দায়িত্ব আপনার, আপনি ভোটার। চলুন মনটাকে একটু হালকা করি। ভোটের এক মণিমাণিক্য আপনাদের সামনে আনি। কথায় আছে নামের ফেরে জগৎ ফেরে, আর এই নামের ফেরে ভ্রান্তি বিলাস ভোটের ময়দানে কেমন দেখুন। बहनों मुझे बताओ, जगन्नाथ जी जरा आगे आओ, हमारे जगन्नाथ सरकार को वोट दोगे क्या? अरे जोर से बोलो, दोगे क्या? খেলা শুরু রাজনৈতিক ময়দানে। রানাঘাট লোকসভা কেন্দ্রের 2 জন প্রার্থীর নাম জগন্নাথ সরকার, আর একে কেন্দ্র করেই বিভ্রান্ত। একদিকে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, তিনি বিজেপির প্রার্থী। ঠিক অপরদিকে আর একজন সবজি বিক্রেতা, তিনিও জগন্নাথ সরকার, রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জগন্নাথ সরকার, আমি রানাঘাট কেন্দ্রে লোকসভা কেন্দ্রে আমি নির্দল প্রার্থী দাঁড়িয়েছি। তৃণমূলের এটাও একটা নোংরা খেলা। সে তৃণমূলের সমর্থক, তাকে টাকা দিয়ে সেটিং করা হয়েছে ড্যামি ক্যান্ডিডেট। সেম নামে যদি দাঁড়ায়, তাহলে যদি জগন্নাথ সরকারের কিছু ভোট কাটা যায়। আপনি কেন ভোটে দাঁড়িয়েছেন? আমার ভারতীয় সবার অধিকার, সেই গণতন্ত্র রাষ্ট্র, আমার ইচ্ছা হয়েছে তাই দাঁড়িয়েছে। মানুষ তার আগের মতো এখন আর নেই। মানুষ ভোট দেয় পদ্ম ফুল দেখে। ওখানে জগন্নাথ সরকার না সুভাষ সরকার সেটা বিষয় না, শুধু লোকে একটাই দেখতে পায়, পদ্ম ফুল, আর বাদিকে লেখা থাকে মোদী সরকার। আজ মনোনয়ন জমা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে র্যালি করে আলিপুর পর্যন্ত যান অভিষেক ব্যানার্জি। মনোনয়ন জমা দিয়ে আগামী 5 বছরে তার কেন্দ্রের কি রোডম্যাপ হবে জানিয়েছেন অভিষেক। নিজেকে আরেকবার বদ্ধপরিকর করে মানুষের সেবায়, উন্নয়নের যে জয়যাত্রা এবং বিজয়রথ ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে, সেটা যাতে আগামী দিন ত্বরান্বিত থাকে, সেই উন্নয়ন অক্ষুণ্ণ অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর, এবং তারই শপথ আজকে আমরা মনোনয়ন দাখিল করে নিলাম। কতগুলো চেনা কথাই বললেন অভিষেক, কিন্তু আমি বলছি বা শোনাচ্ছি এই কথাগুলো কারণ মনোনয়ন দিয়ে নির্বাচনী হলফনামায় অভিষেক জানিয়েছেন তার বাড়ি গাড়ি কিচ্ছু নেই।
যেখানে 42টি আসনে বিভিন্ন প্রার্থীরা তাদের কোটি টাকার হিসেব জমা দিয়েছেন, তাদের সম্পত্তির তালিকা তুলে ধরেছেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাত্র 1,20,00,000 টাকার স্থাবর সম্পত্তি তুলে ধরেছেন নির্বাচনী হলফনামায়। ভাবুন, বিরোধীরা তো শান্তিনিকেতন শান্তিনিকেতন করে পাড়া মাথায় করে। ওই যে হরিশ মুখার্জি রোডের মস্ত বাড়িটা, অনেক অত্যুৎসাহিত শান্তিনিকেতন বনাম শান্তিকুঞ্জের তুলনা করেন হরদম কাঁথি বনাম কলকাতা। তাহলে একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি সংক্রান্ত মামলার বারবার উঠছে প্রশ্ন কলকাতা হাইকোর্টে, সেখানে নির্বাচনী হলফনামা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করলেন আদতে তার কোনো বাড়ি বা গাড়ি নিজস্ব নেই। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।